নমস্কার বন্ধুরা। দিনটি ছিল আমার মেয়ের জন্মদিন। সেই উপলক্ষে আমরা সবাই মিলে বেলুন সাজাতে ব্যস্ত হয়ে গেছি। বেলুন সাজিয়ে মেয়েকে সারপ্রাইজ দিয়েছি। মেয়ে তখন দুপুরবেলায় ঘুমাচ্ছিল। আর যেহেতু আমরা অনেক বড় করে কিছু করিনি, জাস্ট নিজেরা ঘরের লোকেরা মিলেই কিন্তু আয়োজনটা করেছি। দেখুন, মেয়ে এসে দেখে নিল, ওর গিফট পেয়ে ও খুব খুশি। এটা কিন্তু ওর টেন্ট হাউসের পিপি দিয়েছে। তারপরে দিয়ে দিলাম মেয়েকে বাপুজি কেক একটা। মেয়ে ভেবেছে ওর বার্থডে কেক দেবো, কিন্তু এই দেখে অবাক হয়ে গেছে। তারপরে মেয়ে বসে গেছে কেক কাটতে, এবং মেয়ে কিন্তু এখন বড় হয়ে গেছে, এখন একা একাই কেক কাটতে পারে। কেকটা যেহেতু ফ্রিজে ছিল, ওই জন্য ওর কাটতে একটু কষ্ট হচ্ছিল। আর তখন ও কিন্তু ক্যান্ডেল নেভাতে ভুলে গেছে, পরে ক্যান্ডেলটা নিভিয়েছে। দেখুন, ওর আঙুলটা একটু ব্যথাও লেগেছে। এরপরে ক্যান্ডেলটা নিভিয়ে সবাইকে কেক খাইয়ে দিল অল্প অল্প করে, এবং সবাই ওকেও খাইয়ে দিল। দেখি কে কে খাওয়ালো, চলুন আপনাদের সঙ্গে একটু পরিচয় করে দিই। ইনি হচ্ছেন আমার মা, মানে ওর দিদুন। তারপরে যে দাঁড়িয়ে আছে তিনি হচ্ছেন আমার শাশুড়ি মা, আমার ওর ঠাম্মি। এটা হচ্ছে আমার ভাই, ওর মামা। পেছনে আছে আমার সেজো মা, মানে হচ্ছে গিয়ে ওর সেজো ঠাম্মি। সবাই খাওয়ানোর পরে এবার দেখুন ওর গিফটগুলো দেখে নিচ্ছে ভালো করে। এখানে এবার টেন্ট হাউসটার মধ্যে তো ও সারাদিনই ঢুকে বসে আছে, কোথাও সরাতেই দিচ্ছে না। দেখুন আবার ঢুকে গেছে, কেক কাটা হয়ে গেছে পরে। বারবার করে টেন্ট হাউসে ঢুকছে আর বেরোচ্ছে। ওটা একটা গিফট পেয়েছে। এটা ইনি কিন্তু ওর দাদাই, মানে ওর পুলিশ দাদাই, আমাদের সেজু জেঠু। দেখো, বলছে ওকে সবাই মিলে বেরোতে বেরোতে, ও কিছুতেই বেরোচ্ছে না। ওকে কতবার বলা হয়েছে বেরো, তোর গিফটগুলো নে, তাও বেরোবে না। ওর সবচেয়ে পছন্দের জিনিস হয়েছে ওটা। আবার দাঁড়িয়ে গেছে পোজ দিয়ে ছবি তুলতে। এবার সবাই মিলে ওর ছবি তুলছে, ওই দেখুন। আর ভিডিও কলে কথা বলছে ওর পাপার সাথে, পাপাকে দেখাচ্ছে কেমন লাগছে দেখতে। আর আমি এদিকে সবার ভিডিও করছি। এবারে মেয়েকে রেডি করাতে হবে, কারণ হচ্ছে কি রাতের বেলা ওর একটা বিয়ের ইনভিটেশন ছিল, ও সেখানেও যাবে। তাই ওকে রেডি করে দিলাম, ও সেখানে যাবে বলে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবেন।